হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে। তার কারণ হচ্ছে আজকে পৌষ মাসের শেষ মঙ্গলবার, এরপর আর কোনো ডেট নেই পুজো দেওয়ার। পৌষ মাস শেষ হয়ে যাবে, তো একদম লাস্টের দিন আমরা যাচ্ছি এখন মাকে পুজো দিতে। এর আগে আমি অনেকবারই গেছি পুজোর ওখানে, মাকে দর্শন করে এসেছি। এমনকি পৌষ মাস শুরু হওয়ার আগেও আমি গেছিলাম, মাকে পুজো দিয়ে এসেছি। এটা পৌষ মাসের পুজো, জোড়া মূলো দিয়ে যে পুজোটা দেয়, আজকে সেটাই দিতে যাচ্ছি। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যদি আমার ভিডিও তুমি প্রথমবার দেখো কিংবা আমার চ্যানেলে তুমি নতুন হও। তো দেখো আমরা স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাব শ্যামনগর। আর একদম ঠিকঠাক টাইমে আমরা স্টেশনে এসেছিলাম, বেশিক্ষণ আমাদেরকে দাঁড়াতে হয়নি, তার কারণ আমরাও স্টেশনে উঠেছি আর 5 মিনিটের মধ্যে ট্রেন ঢুকে গেছে। তো দেখতে পাচ্ছ ওইখানে আমার ট্রেন ঢুকে গেছে, আর এবার শুধুমাত্র যাওয়ার অপেক্ষা। তো ট্রেনে উঠে পড়লাম। উঠে যদিও বসাটা মানে এমনি হয়ে গেল, বসলাম এই প্রথমবার মনে হয় আমি একটা স্টেশন যেতে, কারণ আমি সবসময় দাঁড়িয়েই যাই। তো খানিকক্ষণ দাঁড়ালাম, খানিকক্ষণ বসলাম, এইভাবেই শ্যামনগর চলে আসলো। আর দেখো আমরা নেমেই পড়েছি, এবার যাচ্ছি মায়ের কাছে। খানিকটা রাস্তা হাঁটতেই মায়ের মন্দিরে চলে যাওয়া যায়। তো কারা কারা শ্যামনগরে এসেছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। অনেকেই আসে, অনেক। আর আজকে তো আমার সাথে একজনের দেখা হয়েছিল, একজনকে দেখেছিলাম আমি, তোমরাও হয়তো চিনবে। তো ভিডিওটা একদম দেখলে বুঝতে পারবে যে কাকে আমি দেখেছিলাম। তো এবার আমরা মেলার ভেতরে চলে এসেছি, আর এখান থেকে ফার্স্টে ঝুড়ি কিনছে মা, পুজোর ডালা নেবে বলে। তো ফার্স্টে এখন এদিক ওদিক কোনো দিকে তাকানো যাবে না, একেবারে সোজা পুজোর ওখানে যাব, ডালা কিনবো, মাকে পুজো দেব, তারপরে কোনো জিনিসপত্র কিনবো, তার আগে নয়। তবে দেখতে ক্ষতি কি, দেখতে দেখতেই যাব। তো সেই জন্য আমরা দেখতে দেখতেই গেছি। আর দেখো কারা কারা এসেছিল অবশ্যই কিন্তু আমাকে জানিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও নতুন হলে, পুরাতন হলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও। আর দেখো এখানে না একটা জায়গায় দেখেছি অনেক টেডি বিয়ারগুলো, আর কি যে সুন্দর লাগছে দেখো, এই পাখিগুলো হেভি লাগছিলো। আমরা যেহেতু দুপুর টাইমে গেছিলাম, তো অনেকেই আছে দোকান গোছাচ্ছিল ভালো করে। আর এখানটা না তোমরা যদি মেলা ছাড়াও আসো, তাতেও তোমরা মানে দেখতে মনে হবে তোমাদের যে মেলাতেই আছো, কারণ সব সময় এই দোকানগুলো যে দেখছো এগুলো না এরকমই থাকে। এই দোকানগুলো প্রত্যেক দিন খোলে বিকেলবেলা, আর পার্মানেন্ট দোকান। তো তারপর ঢুকে আমরা এখান থেকে ডালা নিয়ে নিই। আর এখানে বোনটা আমাদেরকে খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছিল ডালাগুলো। তো সেখানে দেখো ডালা কত, তোমরা এমনিতে আসলেও পুজো দিতে পারবে। আজকে আমি পুরো তোতলে গেছি, কারণ আমি আজকে একটু আগে পুজো দিয়ে আসলাম আর তারপরে ভয়েসটা দিচ্ছি। তো কিছু ভুলভাল পড়লে সরি। তো এখানে বোনটা পুজোর ডালাটাকে সাজিয়ে দিচ্ছে সুন্দর করে। ও বলছিল যে আমাদের ভিডিও করা বারণ আছে, ভিডিও করবে না, আমাদেরকে দেখাবে না, এমনি তুমি ভিডিও করো দিদি, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে জোড়া মূলো আর সঙ্গে পুজোর ডালা সব কিছু নিয়ে নিলাম। এখন আমি ডালাটা দেখাতে গেলে আমি নিজেকে দেখাতে পাচ্ছি না, আর ডালা মানে নিজেকে দেখালে ডালা দেখতে পাচ্ছ না। তো যাই হোক, এবারে আমরা চলে যাব মন্দিরের ভেতরে। সামনের দিকে অনেক 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 দোকান বসেছিল, অনেক জিনিসপত্রের দোকান বসেছিল। তো ফার্স্টে পুজো দেব, তারপরে সব কিছু। তো এই যে হচ্ছে মায়ের মন্দির, তোমরা দেখতে পাচ্ছ। আর যারা যারা জানো সবাই জানে, কেউ নেই এমন বাকি যে জানে না। তো এবার একটুখানি আমার মুখটা আর ডালাটা দুটো একসাথে দেখাতে পেরেছি, যাই হোক আমি ধন্য হয়ে গেছি। তো পেছনে আমার বোন আলতা সিঁদুরও নিচ্ছিল, আর আমার ঝুড়িতেও দিচ্ছিল। তো এখানে এবার পুজো দিয়ে আসবো। আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, মানে কোনো রকম ফটো তোলা যাবে না, তো সেই জন্য মায়ের মুখ তোমাদেরকে মানে দেখাতে পারলাম না। এসে দেখে যাও, সেটা সব থেকে ভালো হয়। নিজের চোখে দেখা আর ফোনে দেখা দুটো আলাদা। তো এখানে মাকে দেখে, মহেশ্বরকে দেখে আমরা চলে গেলাম রাধা গোবিন্দের মন্দিরের ওদিকে। আর এখানে একটা ছোট্ট বাগান রয়েছে, বাগানটার ফুলগুলো জাস্ট দেখো, গোলাপগুলো এত সুন্দর যে বলার মতো না। আগের একটা ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছিলাম গোলাপ, তার থেকেও বেশি গোলাপ হয়েছে আজকে গিয়ে দেখলাম। তো গোলাপগুলো ভীষণই সুন্দর লাগছে। বিশ্বাস করে এরকম গোলাপ গাছ আমাদের থাকলে না, আমি ফুল নিয়ে ঠাকুর পুজো দিয়ে দিতাম, মানে ঠাকুর পুজোর জন্য ফুল আমি তুলে নিতাম। তো তারপরে এখানে আমাদেরকে মানে আমরা দর্শন করে নিলাম। এবার ফার্স্টে যাব ডালার দোকানে, কারণ ওখানে আমাদের জুতো রয়েছে, জুতো নিয়ে তারপরে আবার মেলায় ঘুরবো। তো দোকানের সামনে, ডালার দোকানের সামনে এই মানে এই মন্দিরটাও রয়েছে।
এখানে হয়তো বা আমাদের মানে সাধারণ পাবলিকদের ঢুকতে দেয় না, বাট এখানে মহেশ্বর রয়েছে, খুব সুন্দর মূর্তি। তো বাইরে থেকে দেখা যায়। তো এখানে জুতো পরে তারপরে খেয়ে নিলাম চা আর বিস্কুট। আমি যদিও মানে বিস্কিটটা খেয়েছি, চা খাইনি। তো তারপরে আবার মেলাতে ঢুকে গেলাম জুতো পরে। আর এই কানের দোকানটা দেখো, মানে কানের তোমার পছন্দ হবেই দোকানটা থেকে, আমি একদম 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি কানের তোমার পছন্দ হবেই। সে দাম পছন্দ না হলেও কানের তোমার পছন্দ হবেই, এত সুন্দর সুন্দর কানেরগুলো লাগছিল। তো যাই হোক, সব জিনিসপত্র দেখতে দেখতে আমি চলে গেলাম ভেতরে মেলার। আর এই নিয়ে আমি 4 নম্বর বার এসেছি এখানে। লোকজনও মনে আমাকে চিনে গেছে, মানে কোনো কাজ করতে আমি শ্যামনগর গেলে আমি মেলা দিয়ে ঘুরে আসছিলাম। আর এই পুতুলগুলো দেখো কত সুন্দর লাগছে না, হেভি কিউট লাগছে, দারুণ। আমার তো দারুণ লাগছে। আর এগুলো সব কিছু খুবই 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 সুন্দর ছিল। তোমরা যারা যারা গেছো তারা জানো, আর যারা যারা যাওনি তারা আবার একটা বছরের জন্য অপেক্ষা করো, কারণ পৌষ মাস শেষ। কালকের দিনটাও রয়েছে মেলা, মানে শেষ একটা দিনেও রয়েছে মেলা, আর তারপরে থাকবে ভাঙা মেলা, আর তারপর মেলা শেষ, আবার একটা বছরের অপেক্ষা মেলা। আর যেহেতু বাড়ির পাশেই আমার বাড়ি ইছাপুর, আর মেলা হচ্ছে শ্যামনগর, তো খুব বেশিই যাওয়া হয়ে গেছে আমার মেলায় এবারে। আমি আগেও 4 বার মানে এই আজকের এটা নিয়ে 4 বার এলাম। তো এদিকে অনেক ফুল, মানে এই ফুলগুলো বসেছিল, আর এই ফুলগুলো না আমার খুব ভালো লাগে, কিন্তু ঘরে রাখি না, বড্ড নোংরা হয়, পরিষ্কার করতে জীবন বেরিয়ে যায়, আর আমার ধুলোয় অ্যালার্জি। তো তারপরে এখানে আমরা মেলা দেখলাম। যেহেতু দুপুরবেলা নতুন নতুন মানে দোকান সবাই সাজাচ্ছিল, নতুন না, সকাল থেকেই সাজিয়েছিল, আরও আরও সাজাচ্ছিল। দুপুরবেলার টাইমটা না একটু ঝিমিয়ে যায়। তো তারপরে বিকেলের দিকে লাইট টাইট সব ঠিকঠাক হচ্ছিলো, আরও মানে আরও চমকাবে রাতের বেলা। আর আজকের দিনটাতে রাতের বেলা আমি আবারও বেরোচ্ছি মেলার জন্য, কারণ বিগত 1 বছর ধরে আমাদের প্ল্যান হয়েছে বন্ধুরা মিলে যে আমরা মেলায় যাব, কিন্তু হচ্ছে না, যাওয়া আর হচ্ছে না আমাদের বন্ধুদের কোথাও একসাথে। মানে আমরা পরিকল্পনা করি যে হ্যাঁ যাবো যাবো যাবো, বাট আর যাওয়া হয় না। তো যাই হোক, এখানে তারপরে পুজো দিয়ে মেলা ঘুরে এখানে দেখো এই দিদি ভাইটা খুবই ভালো আলু কাটা বানায়। এনার মায়ের কাছ থেকে আমি একবার খেয়েছিলাম, এখানে এই মেলাতেই খেয়েছিলাম, আর ভীষণই ভালো, ভীষণই ভীষণই ভালো আলু কাটা বানায়। এনাদের দোকানটা হচ্ছে শ্যামনগর 1 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক ব্রিজের নিচে। মারাত্মক ভালো বানায়, মানে আমি এই শ্যামনগর আসলে প্রায়ই খাই, আর মেলাতেও এসেছি, মেলাতেও খেয়েছি। তো তোমরা যাদের যাদের এমনি সময় খেতে ইচ্ছা করে তারা চলে আসতে পারো শ্যামনগর, ভীষণ ভালো বানায়। আমার তো খাওয়া হয়ে গেছিলো, আর ভিডিওটা দেখতে দেখতে আমার মুখে জলও চলে এসছে আবার। তো যাই হোক, প্রচণ্ড ঝালও দিতে বলেছিলাম। তো সেগুলো করে এবার একজনকে তোমরা দূর থেকে দেখতেই পাচ্ছ, ওখানে দাঁড়িয়ে রয়েছে, হয়তো অনেকে চেনো, একজন ইউটিউবার সৌমি কুণ্ডু চক্রবর্তী দিদিটার নাম। অনেকেই চিনতে পেরেছো, অনেকে হয়তো চিনতে পারোনি। তো যারা যারা চিনতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তিনিও গেছিলো পুজো দিতে, আর লাস্টের দিনই গেছিলো। তো দেখলাম, ভালো লাগলো বেশ দেখে। আর দিদিভাইকে দেখতে মানে সামনাসামনি দেখতে আরও সুন্দর, ভীষণই সুন্দর। তো যাই হোক, তারপরে এখানে আমরা মেলা ঘুরলাম, অনেকক্ষণ ধরে ঘুরলাম। মাঝখানে একবার আমি মাকে হারিয়ে ফেলেছিলাম, মানে খুঁজে পাচ্ছিলাম না, সামনের দোকানেই ছিল, আমি চারিদিকে তাকাচ্ছিলাম যে কই গেল। তো তারপরে এখানে আমরা খানিকক্ষণ জিনিসপত্র কিছু কিনলাম, মানে কানের দুল কিনেছি, কী কী কিনেছি সেগুলো তো ভিডিওর শেষে আছে। তো সেগুলো কিনছিলাম, আর কোথাও আমাদেরকে না 500 নোট, মানে 500 টাকার নোট খুচরো দিচ্ছিল না। তো তাও একজন দিয়েছে, বলেছে 2টো কানের কিনতে হবে। তো তারপর জিনিসপত্র কিনলাম, খানিকটা খাওয়া দাওয়া করে এবার আমরা যাব বাড়ির দিকে, আর চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে আসার পর তোমাদেরকে জিনিসগুলো দেখাই। এই জিনিসগুলো আমরা কিনেছি, এই একটা কানের কিনেছি, তারপরে এই একটা কানের একটা ক্লিপ কিনেছি। এই ক্লিপটা খুবই সুন্দর লাগছে, দেখো, অনেকেই দেখেছো, আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো কিনে নিয়েছি। আমার জন্য না, বোনের জন্য। ইচ্ছাটা আমার থাকলে কি হয়েছে, আমি কিনি না। যাই হোক, এই একটা কানের রয়েছে, এই একটা কানের রয়েছে, এই কানে না 3টে কানের রয়েছে, তো বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের মায়ের জন্য। আর সব জিনিসগুলো নিয়েছে। এই দোকানে আসন রয়েছে, আমি হাঁপিয়ে গেছি। ওখানে ক্লিপ রয়েছে, একটা চপস্টিক রয়েছে, এটা আমাদের কোনো কামের না, আমার বোনের কামের। ও মানে ওই একমাত্র এটা দিয়ে খেতে পারে, আমি পারি না। তো যাই হোক, এতগুলো জিনিস কিনেছি, কিনে বাড়ি চলে এসেছি। আর এই কানেরটা আমার নিজের খুব পছন্দ হয়েছে। আর এই যে চপস্টিক দিয়ে ক্লিপ খাওয়া প্র্যাকটিস করছে, আমি পারি না,
আর ও পারে সব কিছু তুলে নিতে পারবে, কাগজ টাগজ সব। তো যাই হোক, ও ওটা করছিল আর আমি দেখো কানেরটাকে 14বার দেখিয়ে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর এবার দেখো আমি কানের দুলটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু আমায় কমেন্টে বলো। এক কানে দুল আছে আর এক কানে দুল নাই। টাটা, বাই বাই।